আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আবির। এখন আমি তোমাদের সাথে কৃষি শিক্ষার যে সেট ক এর কোয়েশ্চেনটি আছে এটা নিয়ে আলোচনা করব। কারণ তোমাদের অনেক বেশি রিকোয়েস্ট করতেছিলা যে কৃষি শিক্ষার সেট ক এবং খ এর কোয়েশ্চেন দেওয়ার জন্য। তো এই ভিডিওতে যারা ক্লিক করছো সেট ক এর কোয়েশ্চেনটি পাওয়ার পর আমি খুব শীঘ্রই খুব এটার পরবর্তী ভিডিওয়ে আমি কৃষি শিক্ষার সেট খ এর ভিডিওটি দিয়ে দিব তোমাদের। তো তোমরা প্যারা নিও না। তো যারা সেট ক এর ভিডিওটি দেখতেছো তাদেরকে ধন্যবাদ। তো যারা সেট ক তে কৃষি শিক্ষা এক্সাম হবে তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য খুবই বেশি উপকারী। এখন দেখো, তোমরা চাইলে এটা পিডিএফ লিঙ্ক আমার টেলিগ্রাম থেকে নিতে পারো, যার লিঙ্ক পিন কমেন্ট বক্সে দেয়া থাকবে এবং যেকোনো জায়গায় তুমি এটার লিঙ্ক থেকে নিতে পারবা। তারপর আসো, এখানে দেখো দশম শ্রেণী কি সেট ক। ওকে, তো এখন দেখো এখানে ১ নাম্বার যে কোয়েশ্চেনটা, মৌসুমী পুকুর কাকে বলে? ২ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে পুকুরে রাক্ষসে মাছ অপসারণের প্রয়োজন কেন? ৩ নাম্বার কোয়েশ্চেনটা গ নাম্বার বলছে, অধিক উল্লেখিত জনাপানি অন্য একটি পুকুরটিকে কিভাবে মাছ চাষের উপযোগী করলেন বর্ণনা করো। ঠিক আছে? এই হচ্ছে ১ নাম্বার কোয়েশ্চেন। তারপর আসে হচ্ছে ২ নাম্বার, মৎস্য অভয়াশ্রম কি বাংলাদেশে মৎস্য সম্পদ কমে যাওয়ার একটি কারণ ব্যাখ্যা করো। তারপর লেখছে, জুমেলকে পুলিশের নিকট সোপর্দ করার কারণ ব্যাখ্যা করো। ওকে? তারপর আসো ৩ নাম্বার। এই যে দেখো ৩ নাম্বার লেখছে যে ক নাম্বার কোয়েশ্চেন, কৃষি বনায়ন কাকে বলে? গ্রোয়িং স্টক বলতে কি বোঝায়? লোগোটির সঠিক আয়তন কত? উদ্দীপকে বর্ণিত আসবাবপত্রগুলো অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে? তারপর এই হচ্ছে দেখো ৪ নাম্বার, কার সিজনিং কি? সুন্দরবনকে লোনা পানির বন বলা হয় কেন? বাংলাদেশের প্রেক্ষাপটে ABCD এর পরিবেশগত গুরুত্ব বিশ্লেষণ করো। তো এই যে দেখো, তারপর এই যে দেখো ৫ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা, সামাজিক বনায়ন কাকে বলে? কিভাবে মাছ কাটলে পার্শ্ববর্তী গাছের ক্ষতি কম হয়? সরি, এটা গাছ হবে, আমি ভুলে মাছ বইলা ফেলছি। তারপর দেখো ৬ নাম্বার, এই হচ্ছে দেখো ৬ নাম্বার। তারপরে এই দেখো ৭ নাম্বার যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা, এই যে দেখো ৭ নাম্বার কোয়েশ্চেন। তারপর আসে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে দেখাই। মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতির ধাপসমূহ লিখো, গৃহপালিত পাখির খাদ্য ব্যবস্থাপনা লিখো। তো এখানে ৭ টা কোয়েশ্চেন দেওয়া আছে। এগুলা তোমরা ভালোভাবে ইজিলি ভাবে পড়বা। যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করো নাই তাড়াতাড়ি আমার ফেসবুক পেজটা ফলো করে দাও। ফেসবুক পেজটা কি? আবের মেন্টর। ঠিক আছে? অবশ্যই নামটা তুমি মনে রাখবা। লিখতে পারতাছি না। এই যে দেখো, ফেসবুক পেজের নাম হচ্ছে আবির মেন্টর। এটা অবশ্যই তুমি মনে রাখবা। তারপর দেখো, এই হচ্ছে দেখো এমসিকিউ গুলা। এখানে দেখো এমসিকিউ গুলা যদি তুমি ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু তোমার এমসিকিউ গুলা ভালো একটা রেজাল্ট করতে পারবে। এই যে দেখো, এখানে সুন্দরভাবে ক সেটের এমসিকিউ গুলা দেওয়া আছে। এগুলো তুমি স্ক্রিনশট নিয়ে আনো এবং তোমরা যেকোনো এআই সিস্টেম ইউজ করো আর যা ইচ্ছা তাই করো। এগুলার অ্যান্সার গুলো তুমি বের করে নিও। ঠিক আছে? আর চাইলে বই থেকেও বের করতে পারো। তো শিক্ষার্থীরা যারা এখনো আবির মেন্টরকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই নামটা মনে রাখবা এবং সাবস্ক্রাইব করে দিবা গাইস। ঠিক আছে? ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।